ফোকাস করব কক্সবাজার জেলার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাদের ভোটার করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধার সম্মুখীন না হতে হয়, কষ্ট না হয়, সহজ হয়। এবং পাশাপাশি যারা রোহিঙ্গা তাদেরকে ভেরিফাই করে যেন ভোটার করা হয়, এই জন্য বিশেষ কমিটি করা হয়েছে। বা পুলিশ বলেন, প্রশাসন বলেন, যে কোনো সেক্টরে কাজ করি, ইলেকশন কমিশন, সবাই কিন্তু মিলেমিশে কাজ করি। আমাদের কাজটা ফোকাস হয় কার মাধ্যমে? আপনাদের মাধ্যমে। দেশবাসী জানতে পারে আপনাদের মাধ্যমে। এজন্য নির্বাচন কমিশন সচিবালয় সচিব মহোদয় মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে আমি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানাইছি। গত বুধবার, বৃহস্পতিবার দিন তার সাথে মিটিং হয়েছে। তো উনি বললেন যে দেখো এরকম কোনো কিছু আয়োজন করা যায় কিনা, কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন সচিব মহোদয়ের বাড়িও আপনাদের কক্সবাজারে, উনি আপনাদের কক্সবাজারের সন্তান। এবং এই স্যার সম্মুখীন হয়েছে, এ কারণে এখানে জয়েন করার 15 দিনের মধ্যে উনি উদ্যোগ নিয়েছেন যে এখানে কর্মশালা করার জন্য। এবং 2টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুটো কক্সবাজার করতে চেয়েছিলেন, কিন্তু অন্যান্য প্রতিবন্ধকতার কারণে করতে পারেননি। সেটা একটা করেছেন চট্টগ্রাম, আর একটা করেছেন বান্দরবান। এই কর্মশালা দুটো শেষ করার পরে স্যার ইলেকশন কমিশনের সম্মতিতে একটি পরিপত্র জারি করেছেন গত 21শে আগস্ট। যদিও 21শে আগস্ট জারি করা হয়েছে, তারিখ লেখা আছে 21শে আগস্ট, কিন্তু আমাদের কাছে আসতে নানান প্রতিবন্ধকতা ইতিমধ্যে দেখেছেন আপনারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আগস্টের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আস্তে আস্তে দেরি হয়েছে। আমরা এটা পেয়েছি 29 তারিখে। তো তারপরে স্যার বলছেন যে এটা কিভাবে ব্যাপক প্রচার করা যায়, ভোটার সহজীকরণের বিষয়টা, বিশেষ করে এই বিশেষ এলাকা, আপনারা জানেন বিশেষ এলাকা চট্টগ্রাম অঞ্চলের 5টি জেলাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করেছে ইলেকশন কমিশন। তো সেই প্রেক্ষিতে কক্সবাজারের 9টি উপজেলা, আমরা অন্য জেলার কথা আলাপ করবো না, কক্সবাজারের 9টি উপজেলায় আমার বিশেষ এলাকা। এখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, আপনারা জানেন। এটা একজাক্ট কত সালে এই দেশে রোহিঙ্গা আসছে আমি ঠিক বলতে পারবো না। তো আমার মনে হয় 80-র দশক থেকে বা তার পূর্ব থেকে আছে, 70-র দশক থেকে বা তার পূর্ব থেকেও থাকতে পারে। কিন্তু গত 18 সালে ব্যাপক হারে প্রায় 10 লক্ষাধিক রোহিঙ্গা এই দেশে অনুপ্রবেশ করে। এবং এখনো এটা চলমান, আপনারা জানেন, আমার থেকে ভালো জানেন, এটা এখনো অব্যাহত আছে। কিছুদিন আগেও আপনাদের নিউজে দেখলাম আমি যে 8000+ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এই রোহিঙ্গারা যেন কোনো অবস্থাতেই আমাদের ভোটার তালিকা, বিশেষ করে নাগরিকত্ব সনদ গ্রহণ করতে না পারে, সেজন্য ইলেকশন কমিশন ভোটার তালিকায় যাতে অন্তর্ভুক্ত না হতে পারে তার জন্য একটা পরিপত্র জারি করেছিল। আগেও ছিল, ওটা একটু জটিল ছিল। বিশেষ করে কক্সবাজারের যারা স্থায়ী বাসিন্দা তাদের ভোটার হওয়ার ক্ষেত্রে তাদেরও বিশেষ কমিটির মাধ্যমে ভোটার হইতে পারে, একই ক্যাটাগরিতে। এখন স্যার যোগদান করার পরে এই কর্মশালার মাধ্যমে যে পরিপত্রটা জারি করেছেন আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। লক্ষ্যে করণীয়, এটা আপনাদেরকে আমি লিফলেট আকারে নিজে একটু প্রিন্ট করেছি। আপনারা দেখতে পাবেন এখানে ক্যাটাগরিটা শুধু দিয়েছি যে কোন ক্যাটাগরির ভোটাররা কোন ক্যাটাগরিতে নিষ্পত্তি হবে, কিভাবে কি কাগজপত্র লাগবে। রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিনদেশী কোনো নাগরিক যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে না পারে এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি সহ অন্যান্য সময় ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন কাজ সহজীকরণের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা নিম্নরূপ: চট্টগ্রাম অঞ্চলের 5টি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এর সকল এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করা হয়। বিশেষ এলাকা সময়ের নাগরিকদের ভোটার নিবন্ধনের জন্য 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, যা নিম্নরূপ। এরপর থেকে আপনাদের কাছে যে লিফলেটটা আছে এটা দেখেন। ক্যাটাগরি এ, এই ক্যাটাগরিতে পড়বে ওই সমস্ত ভোটার এসএসসি সমমান বা তদন্ত অনলাইন সনদ যাদের আছে। 2 ভেরিফায়েবল কিউআর কোড সংবলিত অনলাইন জন্ম নিবন্ধন সনদ। 3 ভেরিফায়েবল কিউআর কোড সংবলিত অনলাইন নাগরিকত্ব সনদ।
চার বাবা মার জাতীয় পরিচয়পত্র। এই 4টা কাগজ যাদের আছে তারা এই ক্যাটাগরিভুক্ত হবে এবং তাদের ভোটার করতে অন্য কোনো কাগজপত্র লাগবে না। এবং এই ভোটারদের সরাসরি উপজেলা নির্বাচন অফিসার, আপনারা জানেন যে জেলা নির্বাচন অফিসার কিন্তু ভোটার করেন না, ভোটার করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার, উনি হলেন রেজিস্ট্রেশন অফিসার। উনি সরাসরি এই ক্যাটাগরিভুক্ত ভোটারদের এই 4টা কাগজ যারা দিতে পারবে তাদেরকে সরাসরি উনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেবেন, আর কোনো কাগজপত্র লাগবে না। এটা কিন্তু আগে ছিল না। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীর সন্তান এই ক্যাটাগরিভুক্ত হবে। এর মধ্যে সরকারি চাকরিজীবী যারা এখানে চাকরি করতে আসবেন বা এখানকার যারা লোকাল আছে তারাও এই ক্যাটাগরিভুক্ত হবে। এক্ষেত্রে সরকারি চাকরির প্রমাণস্বরূপ অফিস প্রদান কর্তৃক সত্যায়িত সার্টিফিকেট কপি, নিয়োগপত্র, যোগদানপত্র প্রদান করতে হবে। ক্যাটাগরি বি, এসএসসি বা সমমান বা তদূর্ধ্ব সনদ না থাকলে, যার এসএসসি সনদ নাই, কক্সবাজারের বাসিন্দা যদি এরকম কেউ থাকে, তার লাগবে হলো এক ভেরিফায়েবল কিউআর কোড সংযুক্ত অনলাইন জন্ম সনদ, ভেরিফায়েবল কিউআর কোড যুক্ত অনলাইন নাগরিকত্ব সনদ, বাবা মায়ের অ্যাফিস যাচাই। এই অ্যাফিস জিনিসটা হলো আঙ্গুলের ছাপ। এটা এখন পর্যন্ত জেলা নির্বাচন অফিসে অ্যাফিস যাচাই করার সিস্টেম আছে। এই পরিপত্রে বলা আছে পর্যায়ক্রমে উপজেলা নির্বাচন অফিসেও অ্যাফিসের সিস্টেমটা চালু করা হবে। এবং ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি, কমিশনের সচিব স্যারের সাথে কথা বলেছি, যথাসম্ভব দ্রুত উপজেলা পর্যায়ে আমাদের অ্যাফিস যাচাইয়ের কার্যক্রমটা শুরু করতে পারবো। যতক্ষণ পর্যন্ত অ্যাফিস যাচাইয়ের কার্যক্রম উপজেলায় শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত আমার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো বাবা মা আসবে, মানে ভোটার যোগ্য যাদের ছেলে মেয়ে তারা আসবে, অ্যাফিস যাচাই করে যে তারা আগে পূর্ব থেকে এখানে ভোটার কিনে, তাহলে তাদের আমি অ্যাফিস যাচাই রিপোর্টটা দিয়ে দিতে পারবো। এবং আপনারা ওঠার সময় দেখেছেন যে অনেক লোক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, ওনারা কিন্তু সকাল 8টার থেকে আমি দেখতেছি লাইনে আছে এবং এটা দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। বিশেষ করে ইদানিং আসতেছে হলো টেকনাফের ভোটাররা। টেকনাফের ভোটাররা কেন আসতেছে সেটা আপনারা সহজে অনুভব। এখানে আশঙ্কা করতেছি যে রোহিঙ্গা যারা নতুন করে আসতেছে তারাও ভোটার হওয়ার জন্য আসবে কিনা, আমি বিষয়ের পরবর্তীতে আসবো। স্থায়ী বাসিন্দা সনদ, এটা দিবে হলো জেলা প্রশাসন। স্থায়ী বাসিন্দা নাগরিকত্ব সনদ যেটা দেয় জেলা প্রশাসন, জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা প্রশাসন বা স্থানীয় লোকাল চেয়ারম্যান, বা এখন যেহেতু চেয়ারম্যান অনেক জায়গায় নাই, সেক্ষেত্রে চেয়ারম্যানের দায়িত্ব আছে, পৌরসভার মেয়রের দায়িত্ব আছে, প্রশাসক, তারা দিবেন। এবং পদ কিন্তু ফাঁকা নেই, কারণ শূন্য স্থান পূরণ করা হয়েছে তারাই দিবেন। পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক সনদ, এটা আমাদের জন্য না। 5 নম্বর ভূমিহীন সনদ, অনলাইন ভেরিফায়েবল ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ পর্চা প্রযোজ্য ক্ষেত্রে। 6 নম্বরে পাসপোর্ট যদি থাকে। 7 নম্বরে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। উল্লেখ্য, বাবা মায়ের মধ্যে একজন বেঁচে থাকলে এবং তিনি ভোটার হয়ে থাকলে তার অ্যাফিস যাচাই এবং অন্য জনের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে। এটা ক্লিয়ার যে একজন বাবা মার মধ্যে একজন মারা গেছে, একজন জীবিত আছে, যিনি জীবিত আছেন তার অ্যাফিস যাচাই রিপোর্ট, আর যিনি মারা গেছেন তার অনলাইন ডেথ সার্টিফিকেটটা লাগবে। অথবা বাবা মা কেউ বেঁচে না থাকলে উভয় অনলাইন মৃত্যু সনদ, কেউ না থাকতে পারেন মৃত্যুবরণ করতে তাদেরকে অনলাইন মৃত্যু সনদ দিতে হবে। কিন্তু অনলাইন মৃত্যু সনদটা দেখা যায় যে ওই আগের ম্যানুয়াল সিস্টেমে দেওয়া হয়, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। ক্যাটাগরি সি, বিশেষ এলাকার যে সকল বাসিন্দা ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর আওতায় পড়বে না, তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে। এই বিশেষ কমিটিটা উপজেলা পর্যায়ে একটা কমিটি আছে, 6 সদস্য বা 7 সদস্য বিশিষ্ট কমিটি। এই কমিটির মাধ্যমে নিষ্পন্ন করা হবে। এই কমিটিটা আমি পরে শোনাচ্ছি।